তো যাই হোক বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম যে ছেলেকে নিয়ে যাবো আজকে। কোথায় যাবো বাবা আমরা? মুভি। আজকে স্পাইডারম্যান বসেছে আমার গাড়িতে, সবাই দেখো স্পাইডারম্যানকে হ্যালো বলে দাও সবাই। হ্যালো। পিটার পার্কার বসে আছে আমার গাড়িতে, বুঝতে পেরেছো? তো পিটার পার্কারকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি ভুলে গেছি। সিনেমা হল। এখন হচ্ছে আমরা সিনেমা হলে যাচ্ছি, এখন আমরা সিনেমা হলে যাচ্ছি দ্য স্পাইডারম্যান দ্য ব্র্যান্ড নিউ ডে মুভিটা দেখতে। আর অশোকাতে যাচ্ছি, ঠিক আছে, অশোকাতে যাচ্ছি। আমি আর আমার ছেলে দুজন মিলেই যাচ্ছি, আর কাউকে নিইনি, কারণ মার্বেল সিরিজের মুভি আমি পছন্দ করি, আর আমার ছেলে দুজনেই, আমরা দুজনে খুব মার্বেল সিরিজের মুভিও পছন্দ করি। আর মার্বেলের সব স্পাইডারম্যান গেম খেলে শেষও করে দিয়েছি, তাই তো? আমার ছেলে মার্বেলের বলো যে মার্বেল কিং আমাকে বল। হচ্ছে মার্বেল কিং, বলছে যে আমাকে বলো মার্বেল কিং, ঠিক আছে? তো মার্বেল কিং হচ্ছে মার্বেল স্পাইডারম্যান, অ্যামেজিং স্পাইডারম্যান 2 দুটো খেলেছে। তারপরে খেলেছে হচ্ছে মার্বেল স্পাইডারম্যান, হ্যাঁ গেম না স্পাইডারম্যান হ্যাঁ। গেম। তারপর মার্বেল স্পাইডারম্যান খেলেছে, তারপর মার্বেল স্পাইডারম্যান 2ও খেলেছে। আর এই 4টে গেম শেষ করেছে। এর আগে অনেক পুরোনো মার্বেল নর্মাল স্পাইডারম্যান বলে একটা গেম ছিল, সেটাও খেলেছে, অ্যামেজিং স্পাইডারম্যান যেটাকে বলে, অ্যামেজিং স্পাইডারম্যান খেলেছে। তার আগেও আরেকটা গেম ছিল নর্মাল স্পাইডারম্যান, সেটা হচ্ছে মানে কি বলবো অনেক পুরনো, সেটাও খেলে শেষ করে দিয়েছে। তারপরে ব্যাটম্যানের সব সিরিজ খেলে শেষ করে দিয়েছে। তারপরে রিসেন্টলি ওকে দ্য অ্যাভেঞ্জার খেলিয়েছিলাম, ঠিক আছে, যেখানে হাল্ক আছে, ওইটাও খেলেছে। আর রিসেন্টলি গথম নাইট খেলছিল, ঠিক আছে, গথম নাইটও খেলেছে। তো বুঝতে পারছো মার্বেলের কত বড় ফ্যান ও, মার্বেলের যত গেম আছে সব খেলে ফেলেছে। আর ডিসিও ফ্যান। হ্যাঁ, ডিসিরও ফ্যান, বলছে ডিসিরও ফ্যান, ঠিক আছে। তো যাই হোক, ছেলেকে নিয়ে এই জন্যই আমি যাচ্ছি মুভি থিয়েটারে, কারণ আমার অ্যাকচুয়ালি থিয়েটারে যাওয়া খুব একটা পছন্দ না, ওর ভালো লাগবে তাই আর কি যাচ্ছি থিয়েটারে। আমি প্রথম একবার সিনেমা হলে গেছিলাম, সেটা হচ্ছে স্কুল লাইফে, তখন ক্লাস 10-এ পড়ি। বলো না তুমি আমার মুভি দেখতে দেবে, ঠিক আছে। তারপর আর কোনোদিনও যাইনি, কারণ ইচ্ছা হয়নি, মেন ব্যাপার হচ্ছে ইচ্ছা হয়নি, তাই যাইনি। তো আজকে হচ্ছে এখন মানে কি বলবো, কটা বেজে গেল টাইমটা দেখি, 1:06 হয়ে গেছে, 1:45 মুভি আছে, ঠিক আছে। আমাদেরকে গাড়ি পার্কিং করে ঢুকতে হবে, তো একটু ট্রেনে চালাতে হবে, তো হলে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন না গাড়িটা পার্কিং করেছি উল্টো দিকে একটা গলিতে, ঠিক আছে। আর লোকের বাড়ির সামনে গাড়ি রেখে দিয়ে চলে এসেছি, আমি জানি না কী হবে, তো কিছুক্ষণের জন্যই রেখেছি, আশা করি কিছু হবে না। আর যেখানটায় গাড়ি রাখার প্ল্যান করেছিলাম সেটা একদম হলের সামনে ছিল, তো সেখানটা রাখলেই সুবিধা হতো। আর একটা জায়গা ছিল পুকুর পাড়ে, মানে অশোকা সিনেমা হলের পেছনে, ওই পুকুর পাড়েও না অ্যাকচুয়ালি স্কুল ছুটি হবে 4টে থেকেই ছুটি হওয়া শুরু হয়ে যাবে, তো সেই কারণে না ওখানে রাখিনি, কারণ ওই জায়গাটা পুলিশ ঢোকে, তো পুলিশের জন্যে। আর সামনে অশোকা সিনেমা হলের অপোজিটে একটা গলি আছে, সেই গলিতেই গাড়ি রেখেছি। পোস্ট অফিস আমি চিনি না কাকু, তো সামনে গাড়িটা রেখেছি, রেখে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি এখন। দেরি হয়ে গেছে বলতে গেলে, গাড়ি পার্কিং করতে করতে 1:30 বেজে গেছে। আর গাড়ি যেখানে রেখেছি সেখান থেকে হেঁটে আরও 5-10 মিনিট, মানে 1:40 থেকে ঢুকবার 45-এ শো, ঠিক আছে। অ্যাকচুয়ালি খুব ভালো জায়গা পেয়েছিলাম পার্কিংয়ে, কিন্তু সেখানে গাড়ি রাখতে পারলাম না, যার কারণে আর কি আমাকে এখানে আর কি যেতে হচ্ছে এখন, অতটা দূরে গাড়ি রেখে। চলো সোজা হলে দিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন না চলে এসেছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখতে অশোকা সিনেমা হলে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। মানে খুবই ভালো লাগছে, আমার ছেলে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখতে এসছে, ওর তো মজাই মজা। বল দেখ স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এখানে চলছে, চল তুই আগে ঢোক। স্পাইডারম্যান এসছে স্পাইডারম্যান দেখতে, ঠিক আছে, স্পাইডারম্যানকে নিয়ে এসছি স্পাইডারম্যান দেখানোর জন্য। যেখানে দাঁড়া বুক অফিস এখান থেকে কেটে নিই টিকিটটা, তোমার ওয়েট করো, তো আমরা এখন টিকিট কেটে নিই আগে। ধরো বোতলটা ধরো, একটু হেল্প করো কাকু, দুটো স্পাইডারম্যানের টিকিট দেবেন তো একটু, যেটা সস্তা এটা। আমি অনলাইন পে করবো, হ্যাঁ, তাই কাকুর কাছ থেকে টিকিট কাটছি। আমি অ্যাকচুয়ালি ব্লগ করি, অসুবিধা নেই তো। ছেলেকে নিয়ে এসছে, যে স্পাইডারম্যানকে নিয়েছি, স্পাইডারম্যান দেখবে, তো স্পাইডারম্যানকে নিয়ে এসেছি, স্পাইডারম্যান দেখবে। গাড়িটা তো আমি ঠিক জায়গাতেই পার্কিং করেছি, আশা করি কিছু হবে না। কত দিতে হবে? 300, আচ্ছা। তো এখন 3D শো চলছে, ঠিক আছে। তো প্রথমে ভেবেছিলাম বুক মাই শো থেকে কাটবো, তো এখানে এরকম 30 টাকা এক্সট্রা দেবে, পাড়ার লোককে টাকা দেবো ভাই, অ্যাপকে কেন টাকা দেবো, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো এখানে আসলাম, 30 টাকা সেভ হয়ে গেল। হ্যাঁ গেট ওইটা। তো
যাই টিকিট কাটা হয়ে গেল, ঠিক আছে, কারোর কাছ থেকে টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে। ইয়েস পাপা, চলো আসো, টাইম হয়ে গেছে। হ্যাঁ আসো, এখান থেকে ঢুকবো আমরা। চলো আসো বাবা, আসো। কাকু টিকিট ভেরিফাই করে নিল, ঠিক আছে, এবার ভেতরে যাবো। কোন দিকে যাবো? এইটায়। আচ্ছা, দুটো গগলস হবে। আমাদেরকে না গগলসও দিয়ে দিচ্ছে দুটো 3Dতে। আসো আসো, এইটা যেটা পাপা, এটা ওপেন করো। তাই ভেতরে ঢুকছে এখন, ঠিক আছে, শুরু হবে এখনই 5 মিনিটের মধ্যেই। হলো, পুরো ফাঁকাই আছে তো ওই জন্য। হ্যাঁ এখনো শুরু হয়নি, ঠিক আছে, এখনই শুরু হবে এখান থেকে। এইটা, আচ্ছা থ্যাংক ইউ। আসো পাপা, এখানে তোমার সিট, চলে আসো। তো যাই হোক, ভেতরে ঢুকে গেছি। এইটা তোমার সিট, বসো। উফ, আই ফিল বেটার রাইট নাও বিকজ ভাই এতটা হেঁটেছি না, গাড়ি পার্কিং করে, এখানে পার্কিং নেই তো, যার জন্য হাঁটতে হয়েছে অনেকটা, বুঝতে পেরেছো? ভালো তো। কেমন লাগছে তোমার? হলে এসছো, দেখো ওইটা হচ্ছে স্ক্রিন, ওই দূরে বড়টা দেখছো, ওটা স্ক্রিন। আর গ্লাস দিয়ে দিয়েছে, আমরা গ্লাস রেডি করি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমাদের স্পাইডারম্যান মুভি দেখা শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমার স্পাইডারম্যান মুভি, একটু বলে তো সবাইকে। ভাই ভালো ভালো ছিল। তারপরে ওইটা কেমন ছিল, মানে ওই যে একটা এরকম ভাবে ছুড়লো, পুরো একটা লোহার জিনিসটা আসছিল পুরো আমাদের মুখের দিকে, পুরো লোহার না, এটা জালি। জালি। হ্যাঁ জালি, ওই যে হ্যাঁ, ওই যে হাতের মধ্যে লাগানো ছিল আর্টিফিশিয়াল একটা এইটা, সেটা খুলে ছিটকে এলো না। তো আমরা ভাই 3Dতে দেখছিলাম তো সিনেমাটা, মানে হচ্ছে পুরো আমার মুখের মধ্যে এসে পড়লো, এরকম মনে হচ্ছিল না? আমার তো দেখে তোমার মুখেই পড়ে, আমার দেখে লাগছে। তার তুই বই খেলে হেভি মজা লাগলো বল দেখে, আমাদের লাগলো তো মজা। তো যাই হোক, আমাদের স্পাইডারম্যান মুভি দেখা শেষ হয়ে গেল। আমার ছেলে হচ্ছে জীবনে প্রথমবার কিন্তু গেল হলে, তাই তো? ফার্স্ট টাইম হলে গেল, আবার ফার্স্ট টাইম হলে গিয়ে 3D পিকচার দেখলো। কি মজা! হ্যাঁ, ফার্স্ট টাইম হলে গিয়ে 3D পিকচার দেখলো। আর আমরা কি করলাম, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হলে গিয়ে 3D পিকচার দেখলো। আর আমি তো হলে এর আগে গেছি, কিন্তু আমি 3D পিকচার দেখিনি। কিন্তু আজকে আমি 3D পিকচার দেখলাম, বেশ ভালোই লাগলো, তাই তো? তো এখন না হচ্ছে আমরা বাড়ি যাব না, আমরা এখন যাব হচ্ছে কোথায়? মামার বাড়ি। হ্যাঁ, মীরামাসির বাড়ি। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে। আর মুভিটা ভাই ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। মুভিটা দেখে মজা লেগেছে, কিন্তু আমি বলবো যদি অজন্তা বলছি, আমরা যেহেতু অশোকা সিনেমা হলে সিনেমা দেখেছি, তো অশোকা সিনেমা হলে যদি কেউ, মানে অশোকা সিনেমা হল থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, মানে ওই হলের সাথে যুক্ত কোনো ব্যক্তি, আপনাদেরকে বলবো আপনাদের স্ক্রিনটা আর একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? কেন আমার বাড়িতে বিশাল বড় টিভি আছে 4K-তে, তো তার থেকেও ডাল লাগছিলো কোয়ালিটিটা। হ্যাঁ, তার থেকেও ডাল লাগছিলো। আমার বাড়ির পিকচার ওর থেকে অনেক বেশি ভালো, ঠিক আছে? যেটা সত্যি সেটা বললাম। হ্যাঁ কি না পাপা, বলো আমার বাড়ির পিকচারটা ভালো তোর থেকে? পিকচার কোয়ালিটি মানে ছবির কোয়ালিটি, আমার বাড়ির পিকচার ভালো তো, বলো তো? কেন আমার ছেলে কদিন আগে মিনিয়াস কি দেখলে পাপা? মিনিয়ন্স এন্ড মনস্টার। হ্যাঁ, মিনিয়ন্স অ্যান্ড মনস্টার দেখছিল আমার ছেলে, ঠিক আছে, 4K-তে দেখছিল। তো আমিও টিভি প্রচুর দেখি, কিন্তু আমার টিভির যে পিকচার কোয়ালিটি, যে গ্রাফিক্স কোয়ালিটি না, জাস্ট অসাধারণ। তো আমি সিনেমা হলে আসা পছন্দ করি না। আমি সিনেমা হলে এই কারণেই আসি না, কারণ হচ্ছে ফালতু টাকা খরচা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সময়ের ব্যাপার, গাড়ি পার্কিং, ঠিক আছে? আর বাড়ির মধ্যে শুয়ে শুয়ে সিনেমা দেখার মজা আলাদা। যেহেতু আমার ছেলে হচ্ছে অনেকদিন ধরে কোথাও যায়নি, তাই ওকে নিয়ে গেলাম আজকে। আর ও যেহেতু কোনোদিন সিনেমা হলে যায়নি, তাই আজকে ওকে আমি নিয়ে গেলাম হচ্ছে একটুখানি হলেতে, যে সিনেমা হল কেমন হয় সেটা দেখানোর জন্য, স্ক্রিনটা কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু আমরা গিয়ে পুরো 3D দেখলাম, তাই তো? 3D দেখে সবাইকে একটু বলো তোমার কেমন লাগলো সিনেমাটা? ভালো লেগেছে? আর সেই মজাগুলো বলো, যেগুলো তো মনে হচ্ছিল স্পাইডারম্যান আমাদের কাছে চলে আসছে বারবার, সেটা তো বলো। আর স্পাইডারম্যান না, সত্যি কথা বলতে গেলে কি বলবো, হলে সেরকম একটা ভিড় ছিল না, খুব বেশি হলে 20-22 জন ছিল, ঠিক আছে? 20-22 জনের মধ্যে সিনেমা দেখা চলছে, অত বড় হলে 20-22 জন লোক। তো যেহেতু জুলাই মাসে রিলিজ হয়েছে, আগস্ট হয়ে গেছে,
আর আগস্টও শেষ হয়ে যেতে যাচ্ছে, তো প্রায় 1.5 মাসে, জুলাই আগস্ট, হ্যাঁ প্রায় 1-1.5 মাস হয়ে গেছে মুভিটা রিলিজ করেছে। তো যার কারণে হয়তো সিনেমা হলে লোক ছিল না, আর মার্বেলের বেশি ফ্যান নেই, তাই তো বাবা? আমি আর তুমি মার্বেলের ফ্যান, তাই তো? আমি আর আমার ছেলে দুজনেই হচ্ছে মার্বেলের বিশাল বড় ফ্যান। আমরা সব মার্বেলের সিরিজ দেখি, মার্বেলসের সব মুভিসও দেখি। ভালো লেগেছে আমার 3Dটা, আমার ক্যাপচারটা ভালো লেগেছে। তবে 3D যেটা দিনের সিনগুলো ছিল না, মানে দিনের বেলায় বাইরের সিন, মানে ঘরের ভেতরে না, বাইরে যে সিনগুলো ছিল সেইগুলো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে মুভিটা, কিন্তু ওতে ব্রাইটনেসের অভাব ছিল আর স্ক্রিন কোয়ালিটিটা একটু খারাপ ছিল। স্ক্রিন কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। কেন? ভালোই তুমি হয়েছে। ভালোই হয়েছে, আমার ছেলের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমার 3D সিনেমাটা আমি দেখলাম, মানে এর আগে কোনোদিন আমি 3D দেখিনি, সেই হিসেবে আমার ভালোই লেগেছে। সব কিছু রিয়েলিস্টিক লাগছিলো, কিছু মানে সব কিছু না, মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে রিয়েলিস্টিক লাগছিলো, আর কিছু কিছু ক্ষেত্রে একটু ডাল লাগছিলো। ঘরের ভেতরের যে সিনগুলো ছিল বা অন্ধকারের যে সিনগুলো ছিল তাতে ব্রাইটনেসের অভাব ছিল। আর যারা হচ্ছে অশোকা সিনেমা হল থেকে যারা আমার ভিডিও দেখবে তাদেরকে বলবো স্ক্রিনের কোয়ালিটিটা পাল্টাও, কারণ হচ্ছে স্ক্রিনের মধ্যে না অনেক দাগ ছিল, হ্যাঁ হালকা হালকা দাগ ছিল, যেটা বাচ্চারা বুঝতে পারবে না কিন্তু বড়দের চোখে অনায়াসে লাগবে, ঠিক আছে? মানে হয়তো প্রজেকশন ঠিকই হচ্ছিল, কিন্তু ওই স্ক্রিনের মধ্যে হয়তো দাগ ছিল বলে জিনিসটা দেখতে ডাল লাগছিল। তো যাই হোক, আমার ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে সিনেমা? হ্যাঁ, আমারও ভালো লেগেছে। রাতের বেলার সিনগুলোতে একটু ব্রাইটনেসের অভাব ছিল, কিন্তু দিনের বেলার সিনগুলো খুবই ভালো লেগেছে। আর ঘরের বাইরের সিনগুলো আরও বেশি ভালো লেগেছে, কারণ ঘরের বাইরের সিনগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আর আমি একটা জিনিস বলি তোমাদের, আমি কিন্তু ভেবেছিলাম ভেতরে কিছু রেকর্ডিং করে তোমাদের দেখাবো 1-2 মিনিট। আমি ওখানকার যে ম্যানেজার ছিল তার সাথে কথাও বলেছিলাম যে যেন আমি 1-2 মিনিট রেকর্ড করবো, আমাকে আবার পাইরেটেড কপি না ভাবে, ঠিক আছে? তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। উনি বুঝতে পেরেছি আমি ব্লগ বানাচ্ছি, আমাকে বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমি তো 3D এর আগে দেখিনি, আমার এক্সপিরিয়েন্স ছিল না। তো 3D স্ক্রিনটা মানে উইদাউট 3D যে গ্লাস আছে, উইদাউট গ্লাসে দেখলে কিরম লাগে? সব ডাল ডাল লাগে না পুরো, মানে ব্লার ব্লার লাগে, মানে কি বলবো, আবছা আবছা দেখা যায় আর কি। মানে তুমি যদি 3D গ্লাসটা পরে নাও তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, আর যদি 3D গ্লাস না পড়ো সেই ক্ষেত্রে আবছা আবছা লাগে। তো আবছা আবছা লাগার জন্যই আর কি আমি শ্যুটটা করিনি, দেখতে খারাপ লাগবে। মানে আমি যদি শ্যুট করতাম 1-2 মিনিটের কোনো ফুটেজ দেখাতাম অ্যাকশন জ্যাকশনের, তো সেই ক্ষেত্রে মানে আবছা আবছা দেখতে হতো তোমাদের অতটা ভালো লাগতো না। তো আমার বেশ এনজয় করে মুভিটা দেখেছি, মজা লাগেছে তো বাবা। আর তারপরে বাবাকে একটা বার্গার খাই দিয়েছি, আসার পথে আমি ভাত খাইয়ে আনছিলাম। অ্যাকচুয়ালি না, ও স্কুল থেকে এসছে 11টার সময়, তো 12:30টায় ভাত খেতে বসেছে, 1টার মধ্যে বেরোনোর ছিল আমাদের। তো ও ভাতটাই খেতে চাইলো না ঠিকঠাকভাবে, যার জন্য খিদে পেয়ে গেল। বার্গার কিনেছি এইটুকুনি নাকি বার্গার একটা। বার্গারটা কেমন ছিল? ভালো। মিয়ামোরের থেকে ভালো নাকি সেটা বল? হ্যাঁ, মিয়ামোর থেকেও ভালো। ভালো চিকেন ছিল তো? হ্যাঁ, চিকেনও ছিল। মিয়ামোরের থেকে বেশি ছিল না কম ছিল? কম ছিল, কম ছিল। তাহলে এটা হ্যান্ডমেড বার্গার, তাই তো? হ্যাঁ, বললাম না, এটা যাই হোক, হ্যান্ডমেড বার্গার, তার মানে বুঝতে পেরেছো, মানে হচ্ছে ওই দুটো পাউরুটিকে একটুখানি ওই তরি তরকারি লাগিয়ে আর কি বার্গার বানিয়ে দিয়েছে। তো বাড়ি থেকে ফোন করছে, একটু পরে ফোনটা ধরবো। তো যাই হোক, একটু তরি তরকারি লাগিয়ে ভাই বার্গার বানিয়ে দিয়েছে, বুঝতে পেরেছি? তরি তরকারি লাগিয়ে অল্পটুকু চিকেন দিয়ে বার্গার বানিয়ে দিয়েছে। আমার বার্গারটা দেখে পছন্দ হয়নি, তাই আমি খাইনি, আমি ওকেই খালি কিনে দিয়েছি। আর এখন যাচ্ছে মামার বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কারণ অনেকদিন পর ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলাম। ছেলের তো ভালোই লেগেছে, আর ছেলের মুখে দেখছি ওখানে র্যাশ বেরিয়ে গেছে, এটা নিয়ে ওকে স্কিনের ডাক্তার দেখাতে হয় মনে হয় দেখছি। তো যাই হোক, চলো যাই, এখন মামার বাড়ি যাই, আর ওখান থেকে বাড়ি যাবো। বাড়িতে গিয়েও ভাই আমার কাজ শেষ নেই, বাড়িতে গিয়ে আমার ভাই আরে মামার বাড়ি না, মামার বাড়ির আবদার বলছে মামার বাড়ির আবদার। আমি আমার মামার বাড়ি যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি সাথে করে, ওখানে কিছু কাজ আছে, সেই কাজটা করে ছেলেকে নিয়ে যাব কোথায় জানো? ছেলেকে নিয়ে যাব বাড়ি, আর বাড়িতে আমার ওয়াইফ হ্যাঁ, তো বাড়িতে গিয়ে আমার ওয়াইফ রেডি থাকবে ওকে পড়তে নিয়ে যাওয়ার জন্য, আবার গাড়ি করে ওকে পড়তে দিয়ে আসবো। পড়তে দিয়ে এসে তারপর আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হবো আর কি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই।